যেতে খাইতে মনে হইয়া তো কেজি নুয়ানো ইয়া গালত তুমি নেয়ালে দেটে মুতকে কুড়ি কেজি আনর যেতে অসুখত ফরগে মানুষ দিয়ে খবর দিয়ে আর ফুটিনের একা করে খসনা আদগ্য ডাক্তার দেখাই বললাই ইতদের বছর গিয়ে বয়সের মধ্যে নিউমোনিয়া গেল দায় ফারায় ফারায় ভিক্ষা করে করে আর ফুয়াইবারে চিকিৎসা না করিনি আর তুমি তো বেশি খারাপ লাগে একা করে আর ফুয়াবারে খসনা ফুয়া হত দেখেন মরিবার তো ইয়ে শুনছুন ডাক্তারের পয়সা দিয়ে লাভ কি চিকিৎসা না করে মারা যাইবার 2 ঘন্টা গতি করি এম্বুলেন্স একখান লই আইরে আমি রাত হাসপাতাল লই যাই রে আইসিইউর ভিতর ঢুকাই এক রাইতে 50,000 টাকা ধরে বিল দের কি আল্লাহ দে বাফর দয়াই নয় মানুষরে গপ মারি বললা এহসান মানে কি হইলাম দে যে টাইমে জিয়ান লাগে ঠিক টাইমে ব্যবস্থা করন কইলে নয় বাফর তো যায় তা আপেল খাইতে মনে হর ফুয়া খবর ন লয় মুসাম্বি খাইতে মনে হর ফুয়ায় কোনোদিন মুসাম্বি নোয়ানে খবর ন লয় শহরত গেই মা বাপরে গ্রামত ফেলাই রে বউ ফুয়ত দিলই রে শহরত উঠই মাঝে মধ্যে কে দিয়ে রে 700 টাকা ফাটাই এর বাদ দেওয়ার কোনো খবর নলয় বাহুত তুমি ক্যাঙ্গুরি মনোহর কাগুরি মুসাম্বি খাইবলাই ক্যাঙ্গুরি মনোহর কাগুরি গাথর আলু দিয়ে দোয়া ভাত খাইবলাই কিন্তু টিয়ানে দেই বাপা খান্য ভারের মায় খান্য ভারের কিন্তু এনতেকে আলোর আগতি করি যেতে বাপ মাতর বিছানত গিয়ে এলাকার মানুষ যেতে টেলিফোন করি হইয়ে ওটা তোর বাপ মরে যাবার তুই তাড়াতাড়ি আসি না দোয়া মুসাম্বি আনিস একেবারে আমির আবাদত 20 কেজি মুসাম্বি লইরা আগি ওই আল্লাহ বন্দা খাইতে মনে হল না 1 কেজিও না ফাটস খাইনা পারিব তো টেমি বেদ 20 কেজি আনি আল্লাহ না ইয়া খাইতে না সাদ দে স্বামী যে হাড়ে হাড়ে সিবি হা জীবন বল না হাজি খা যেতে খাইতে মনে হইয়া তো 1 কেজি নুয়ানো ইয়া গালত তুমি নেয়ালে দেটে মুতকে 20 কেজি আনর যেতে অসুখত ফরগে মানুষ দিয়ে খবর দিয়ে আর ফুটিনের একা করে খসনা আদগ্য ডাক্তার দেখাই বললাই ইতদের বছর গিয়ে বয়সের মধ্যে নিউমোনিয়া গেল দায় ফারায় ফারায় ভিক্ষা করে করে আর ফুয়াইবারে চিকিৎসা না করিনি আর তুমি তো বেশি খারাপ লাগে একা করে আর ফুয়াবারে খসনা ফুয়া হত দেখেন মরিবার তো ইয়ে শুনছুন ডাক্তারের পয়সা দিয়ে লাভ কি চিকিৎসা না করে মারা যাইবার 2 ঘন্টা গতি করি এম্বুলেন্স একখান লই আইরে আমি রাত হাসপাতাল লই যাই রে আইসিইউর ভিতর ঢুকাই এক রাইতে 50,000 টাকা ধরে বিল দের কি আল্লাহ দে বাফর দয়াই নয় মানুষরে গপ মারি বললা কি মানুষ হয় বানব ওটা তুই দুন টিয়ার মালিক লাভ কি তার বাপারে চিকিৎসা না করস হয় বলি অনেক সময় ডাক্তার নামর কিছু অসাধু হসাই আছে দে মানুষ মার ধরো এটা আইসিইউর ভিতরে রাত কারণ শর্ট দিলি কিয়া এক রাত দিলে হদুন 50,000 তাহলে টিয়া হামাই বললাই এটা মানুষ তো ঢুকতে নদের সাধারণ যোগ্যতর সিদ্ধির আছে কারণ শর্ট দিলে মানুষ এনে লড়ি উড়িয়া ইতারা মনে হয় আমার বাপ বাঁচে আছে মনে করে এলে 3-4 রেত যদি রাত তেরে তো লাখ 2 লাখ টাকা নগদ ব্যবসা করার তো মরা মানুষ দি আর হদারা সেবক দামি শরীরের সেবক আর ইতো ইতা আরেক দামি বাফত তো যাতে রুগিয়ান ধরা হার ওটা 5,000 টাকা খরচ করলে যেত তুই 5,000 টাকা এটাইমত খরচ নগরি মারা জনের ভর মরা বাপ্পারে খেয়াল শুনছুন ডাক্তারের আতায় কারণে চেক দে ইনের দ্বারায় অনেক সব পাইবেন বলে ঢের জ্ঞান নাকি আসল মা বাবার খেদমত হতে যে টাইমত জিয়ান লাগে ইয়ান ঠিক টাইমে ব্যবস্থা করি দিও যে টাইমত ওষুধ জিন লাগে ঠিক টাইমে ব্যবস্থা করি দিও যে টাইমত জিয়ান খাইতে মনে হয় ইয়ান ঠিক টাইমে আনির ব্যবস্থা করি দিও ইয়ানের হয় যে মা বাবার প্রতি এহসান আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরত মা বাবার হক ওয়াবিজিল কুরবা 3 নম্বরের মধ্যে নিকটতম প্রতিবেশী আর দেশের মধ্যে এই হক কান বেশি তলবর এই হক কান বেশি অমান্য আর প্রতিবেশীর হক নত জানে প্রতিবেশীর হক কি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
ইসলাম ধর্মের মধ্যে প্রতিবেশীর হকের এমন গুরুত্ব অন্য কোন ধর্মত নাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মা জালা জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, জিবরাইল আর হাসে যতবার আসে সব সময় আল্লাহর পয়গম্বরের হাসে জিবরাইল খবর আসে ২৪,০০০ বার। জিবরাইল আমিন আর নবীর হাসে ২৪,০০০ বার আসে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, জিবরাইল আর হাসে যতবার আসে সব সময় একখান কথা হয়ে দে, ও আমার হাবিব ইউসিনি বিল জার, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। সদা আয় ধারণা করে ফেলেই দে এতবার কেন জিবরাইল আর প্রতিবেশীর হকর হতা হর সাতটা জনন্ত আন্নাহু সায়ুওয়ারিসুহু। আর তো লাগিয়ে দেখেন আর কিছুদিন পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি প্রতিবেশীর সম্পত্তির তুন বাগ দিবার কথা হইব ভাল লাগে। এন গুরুত্ব প্রতিবেশীর হক। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল জিরানু সালাসা। তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেন, হতা আল জিরানু সালাসা, প্রতিবেশী তিন প্রকার। প্রতিবেশী হবকার এক নম্বর প্রতিবেশী ইদে আম্মাল জার ফালাহু সালাসাতু হুকুক। এক নম্বর প্রতিবেশী জিবার মধ্যে তিন নান হক পাইব। দুই নম্বর প্রতিবেশী জিবার দুই আন হক পাইব। ও আম্মা সানি মাল্লাহু হক্কান, দুই নম্বর প্রতিবেশী জিবার দুই আন হক পাইব। ও আম্মা সালিস, তিন নম্বর প্রতিবেশী মাল্লাহু হক্কুন ওয়াহিদুন। হতান বুঝিল আজিরাদন, প্রতিবেশী হপকার। এক নম্বর ঈদ হওয়ান হক পাইব দে, তিন হক পাইব দিলে প্রতিবেশী হন হতে। এক নম্বরের মধ্যে অনর পার্শ্ববর্তী আত্মীয় জীবে বসবাস করে, এক তো পার্শ্ববর্তী আবার আত্মীয় আবার মুসলমানও হওয়া নেই। এক তো পার্শ্ববর্তী আবার দুই নম্বরত আত্মীয়, তিন নম্বরত মুসলমান হতে ইবে তিন হক পাইব। একখানে ঈদ হকুল জার আত্মীয়র হক, আর একখানে ঈদ হকুল, এক নম্বর ঈদ হকুল জার প্রতিবেশী হিসাবে হক, দুই নম্বর ঈদ হকুল কারাবত আত্মীয় হিসাবে হক, তিন নম্বর ঈদ হকুল ইসলাম মুসলমান হিসাবে হক। এক নম্বর ঈদে প্রতিবেশী হিসাবে হক পাইব, দুই নম্বর ঈদে আত্মীয় হিসাবে হক পাইব, তিন নম্বর ঈদে মুসলমান হিসাবে হক পাইব। হওয়ান হক ইয়া তিন। দুই নম্বর ঈদে নিকটতম মুসলমান প্রতিবেশী আত্মীয় নয়, ইবে দুই আন হক পাইব। এক নম্বর ঈদে প্রতিবেশী দিয়ে আনার হক, দুই নম্বর ঈদে মুসলমান দিয়ে আনার হক, তিন নম্বর ওই প্রতিবেশী জীবায় হক পাইব এক কান। ইবইদে হনজ্ঞা কাফের যদি অনর পাশে বসবাস করে তলি ভাই শুধুমাত্র পার্শ্ববর্তী হিসাবে হক পাইব দে, মুসলমান নয় দে ইসলামের হক না পাইব, আত্মীয় নয় দে হককে করাবত জিয়ানা জিয়ান না পাইব। তলে প্রতিবেশী হপকার তিন প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরত খদম বিদিল কুরবা প্রতিবেশীর হক আদায় কর, চার নম্বরত খদম ইয়াতামা এতিমলর হক আদায় কর। ওই সমস্ত নাবালেগ যারার বাপ নাই তারার হয় দে এতিম, মিসকিন হয় দে যারা তুন কদরে কাফাফ, এহত্ত খালি আর এহত্ত লাইন নতা হে ইল্লে গরিব গুরবার হক আদায় কর। হজুর আর আদায় নগরি নি তো রোজা রোজা 16 আর ইচ্ছা করে আইরে গাড়ি একখান লই, হ্যাঁ 250 টিকে শাড়ি 200 টিকে লঙ্গি ভাড়া দিতে না মানুষের ঠিও দি 200 হকা দেয় না কিচ্ছু নর কি আর হকা দেয় কিচ্ছু নর ইবগ এন পরিবেশ গিয়ে সমাজের মধ্যে কি চৌধুরী হ শিকদার হ কুটিপতি হ শিল্পপতি হ ইতারা মনে করে দে কোটি কোটি টিয়া বেগুন অ্যাকাউন্টে ঢুকাইব, গরিব গুরবাই প্রতিবেশী কি পাইব দে ও রোজার মধ্যে 200 টিকা ফাড়া লঙ্গি আন পাইব, তার কিছু না পাইব। গরিবিতে আমি সে গরিব তো
আয় গেছে ডর মানুষ ওর তাই ব্যাগ গুণের মন মানসিকতা কি দিলে